কে দোয়া করবে? তা আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ওমর, বাপ হিসাবে তোকে একটা নসিহত করছি, একটা উপদেশ দিচ্ছি বাবা, মনে রাখিস। সারা বছর জলসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছি বাবা, তো দাদা পীরে মুরিদানদের ছেলেরা নাতিরা তো ঘরে নিয়ে কত আনন্দ করে, ভালো মন্দ খাওয়ায়, কত আদর যত্ন করে বাবা। সব জায়গায় গিয়ে দোয়া করে আসছো, তা তোমার বাড়িতে কে দোয়া করবে? তোমার নিজের বাড়িতেও একটু দোয়া দরকার আছে না নাই? কে করবে? বাড়িতে মিলাদ দিবি, বাপ হিসাবে তোকে বলে গেলাম। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে মিলাদ হতো, শবে বারাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে, ফাতে ইয়াজদাহাম, দুয়াজদাহামে বাবা মসজিদের মুসল্লিদের দাওয়াত করে, ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্র, হাফেজ সাহেবদের নিয়ে বাড়ি বাড়িতে একটু খাস মিলাদ হতো। কিছু মিষ্টি মুখ, কিছু সিন্নি তাবারক নিয়াজ বিতরণ হতো, বুঝলে? যারা গ্রামের মুরব্বীরা বেঁচে আছে, আমার কথাটা এখন জিজ্ঞাসা করে যে ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী যেটা বলছে, কথাটা সত্য না মিথ্যা? একটা দিন ছিল গ্রামে কেউ মারা গেলে পরে তার নামে দোয়ার অনুষ্ঠান করার জন্য 4-5টা গ্রাম বা পাড়াতে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে মানুষ মুসল্লিদের দাওয়াত হতো। প্রত্যেকটা মুসল্লির হাতে থাকতে একটা করে কোরআন শরীফ, সবার পকেটে থাকতে একটা করে 100 দানা তসবিহ, সব এসে বসতেন। কি সুন্দর পরিবেশ ছিল বাবা। চা পানি হয়ে গেল, একটু নাস্তা পানি হলো, হ্যাঁ, তারপরে উজু করে সবাই বসে গেলেন কোরআন পাক তিলাওয়াত করতে। সবার হাতে থাকতো একটা করে কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ, 1 পারা করে সবার হাতে থাকতো। সবাই বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত। অল্প সময়ের মধ্যে 2 খতম 3 খতম কোরআন শরীফ তিলাওয়াত হয়ে গেল। প্রত্যেকের সামনে দেওয়া হতো এতটা করে ছোলা, ছোলা দেওয়া হতো সবার সামনে। সবাই ছোলা পড়তেন, একটা করে ছোলার দানা টানতেন। 100 দানা তসবিহ থেকে একটা করে তসবির দানাও টানতেন। একটা করে ছোলার দানা টানতেন, কলেমা শরীফ পড়ে সেই সঙ্গে একটা করে তসবির দানাও টানতেন। অল্প সময়ের মধ্যে 1,25,000 কলেমা শরীফ তিলাওয়াত হয়ে গেল। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে জিন্দা এবং মুর্দা জীবনের 4000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়।
কতবার পড়া হতো? কতবার? 1,25,000। এখন সব উঠে গেছে, আর নেই। হয় বছরের দুটো একটা মিলাদ হয়, চাঁদা তুলে তুলে করে, তাও আবার দেখি সবাই বসে না। কে আত্মীয় বাড়ি বসে গল্প করছে, কে দোকানের ধারে বসে আছে, কে বন্ধুদের নিয়ে রাস্তার ধারে গল্প করে করে সময় কাটাচ্ছে, বলেন না? এইসব হচ্ছে, চিন্তা হয়। এসব জিনিসে ফাঁকি দিতে নেই, এসব জিনিসে ফাঁকি দিতে নেই। পরিবেশটা খারাপ করে দিয়ে যাচ্ছে। আমরা মরে গেলে না, আমাদের নামে আর দোয়া হবে না। আমার আব্বা জান হযরত ছোট হুজুর পীর কেবলা বলেছেন, বাবা ওমর, বাপ যাবে তোকে বললাম বাড়িতে মিলাদ দিবি, আর আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে নিয়ে একটু খাওয়াবি। নিজেরা তো পারবি না, সংসারের চিন্তা, কাজ কারবার নিয়ে, ব্যবসা নিয়ে, চাষাবাদ নিয়ে, ছেলে মেয়ে, বউ, নাতি পুতা, ভাগনা ভাগ্নিদের নিয়ে ঝালাপালা হয়ে থাকবে। বাবা পারবে না। আমার মাদ্রাসার ছেলেদের একটু ভালো মন্দ নাস্তা করাবি, আমার মাদ্রাসার ছাত্রদের নিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। কবুল হবে, এটা হলো গ্যারান্টি। আর ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন, আজ কিছু কম বেশি 39 বছর হয়ে গেল। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে বছরে 6টা-7টা খাস মিলাদ দিই। 6 হাঁড়ি 7 হাঁড়ি 6 ডেক 7 ডেক করে রান্না করে দিই। 3টে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিই। গ্রামের কিছু গরিব দুঃখী অভাবী মানুষ দাওয়াত দিই, কিছু আত্মীয় স্বজন, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত দিই। বুঝেছেন আমার ভাইজানরা, বাপজানেরা? আমার বাড়িতে আল্লাহ পাকের নিয়ামত, শবে বারাতের মাসে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে, ফাতে আজম দুয়াজদামে আমার বাড়িতে আখিরি 4 সোমবার খাজা সাহেব বড় পীর সাহেব হুজুরের নামে, দাদা হুজুর 5 হুজুর কেবলার নামে, আমার দাদা হুজুরের পীরের নামে, আমার দাদা হুজুরের পীর আল্লাহর ওলি, যার মাজার শরীফ কলিকাতা শহরে মানিকতলার বুকে, কুতুবুল ইরশাদ, রাসূলে নোমা, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামে আমার বাড়িতে রমজান শরীফ মাসে খাস মিলাদ 2টো দিই, 2টো। আমার আব্বাজান বলেছিলেন, আমার মাদ্রাসার ছেলেদের একটু ভালো মন্দ খাওয়াবি রে। মাদ্রাসার ছাত্রদের ভালো খাওয়া হয় না, সারা বছর ধরে ভাজি আর ডাল আর সবজি, ভাজি ডাল আর সবজি। আমার মাদ্রাসার ছেলেদের 2টো খাওয়াবি। ছাত্রগুলো যখন মাদ্রাসায় ফিরে যাবে
ওদের হাতে কিছু নজরানা দিবি, নজরানা। ছাত্র জীবন বোঝেন না, 20টা টাকা হাতে পেলে মনটা খুশি না বেজার হয়? হ্যাঁ, কত টাকা কত দিকে চলে গেল বাবা। জীবনের কত টাকা ডাক্তারকে দিলে, জীবনের কত টাকা লোককে ধার দিয়েছ আর দেয় না, জীবনের কত টাকা বন্ধুদের নিয়ে বিলাসিতা করলেন, জীবনের কত টাকা সংসারে খরচ করেছে, জীবনের কত টাকা রেখে দিয়েছ আর খুঁজে পাওনি। মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমদের হাতে 10টা টাকা দিলে মন খুশি হয় না বেজার হয়? কথা বলে না। আর ছাত্রদের দোয়া, মাদ্রাসার তালিবুল ইলমদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বুঝলেন বাবা? আমার ভাইজানরা, বাপজানেরা, আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বাবা ওমর বাপ হিসাবে বলে গেলাম, মনে রাখিস, মনে রাখিস, আমি ওমর সিদ্দিকী আমার কথা হুজুরকে বলে গেলে, বাবা আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। আল্লাহর নিয়ামতের শুকর করে বলছি বাবা, অফুরন্ত দোয়া পেয়েছি। ওমর সিদ্দিকীর বাড়িতে কোনো জিনিসের অভাব নেই। আপনি হিংসা করলে আমার কমাতে পারবেন না, এটা ভালো করে মনে রাখবেন। আমার কমাতে পারবেন না। অফুরন্ত দোয়া পেয়েছি। ইসালে সাহেবের দিনে আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষকে খাওয়ায়। আপনারা কেউ খেয়েছে? ইসালে সাহেবের দাদা হুজুর ইসালে সাহেবে কে কে খেয়েছেন হাত তোলেন তো আবার দেখি। কারো কাছে চাঁদা চেয়েছি? চাদর দিয়ে রুমাল দিয়ে দেন না বাবা, দেন না বাবা। সারা বছর আমার বাড়িতে যতগুলি শুক্রবার হয়, প্রত্যেকটা শুক্রবারে হাজার হাজার মুরিদানকে খাওয়াই না খাওয়াইনি? হ্যাঁ বাবা, কারো কাছে টাকা চায়? ও আপনারা চালাকারা, আমি ওমর সিদ্দিকী বোকা? বোকা নয় বাবা, বোকা নয়, বোকা মতন হয়ে থাকে। আমরা জানি আল্লাহ পাক বরকত দেন কিসে? বরকতটা কিসে আমরা জানি। যত রকমের আল্লাহ উন্নতি দিয়েছেন, বরকত দিয়েছেন, সব থেকে বেশি বরকত আল্লাহ দেন মানুষকে খেতে দেওয়া। ভালো করে মনে রাখবেন। আর আমরা হলাম তার উল্টো। বাড়িতে কুটুম আসলেও মনে মনে চিন্তা হয়, হায় এলো, এক শ্বাস, দু শ্বাস, 3 শ্বাস খায় আর ছটফট শুরু হয়ে যায়। বিবির কাছে বসে, বৌমার কাছে বসে বলা কাউ করছে, যাই না কেন, যাই না কেন? কবে যাবে? 3 শ্বাস হয়ে গেল, এখনো যাই না কেন? বিবি আর কি করবে?
বিবিও বুদ্ধি খাটায়, বিবি তার কামাই করে না, সে একটু বুদ্ধি খাটায়। সন্ধ্যার সময় এসে বলে, আপনারা আজকে যাবেন না থাকবেন? কেন গো বৌমা, এ কথা বললে কেন মা? না তাই জিজ্ঞেস করছি তো, সন্ধ্যা হয়ে আসছে, রান্না চাপাবো, রান্না চাপাবো, সন্ধ্যা হয়ে এসেছে। হ্যাঁ বাবা, আর আত্মীয়দের আর বুঝতে বাকি থাকলো? মেহমান কুটুমেরা জানতে বাকি থাকলো? ফুসফুস করে তারা নিজেরা বল, এই বেডিং পত্র গুছো, আলামত ভালো নয়, আলামত ভালো পালা। অথচ আল্লাহ রসুল ফরমাচ্ছেন, যার বাড়িতে মেহমান আসলো মানে আল্লাহ তরফ থেকে আল্লাহ ওই বাড়িতে রহমত বরকত পাঠালে। একটা নবীর নাম বলতে পারবে? 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম, একটা নবীর নাম বলেন তো, যে নবীটা তার উম্মতদের ঘরে মেহমানদারি করেন? বলতে পারবে? এত শিক্ষিত ভাইরা বাবাজিরা বসে আছে, কেউ বলতে পারবে একটা নবীর নাম যে নবী তার উম্মতকে মেহমানদারি করেন? সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহ আজমির শরীফের বুকে দেখেন না, খাজা বাবার জমানা থেকে লঙ্গরখানা আছে, লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা খাজা বাবা নিজে করে গেছে। আজমির শরীফে কি করতে যান? তামাশা দেখতে যান, তামাশা। এইগুলো লক্ষ্য করেন না? আজও পর্যন্ত খাজা বাবার জমানা থেকে মেহমানদের খাবার ব্যবস্থা খাজা বাবা নিজে করে গেছেন, এখনো চলছে। বুঝতে পেরেছেন? মনটাকে বড়, মনের ভিতরে কি লুকোচুরি খেলছো বাবা কেউ জানে না, মনের খবর কে জানে? আমাদের আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জানরা আমাদের ঘরে বড় কষ্ট করে লালন পালন করেছে, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে, জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রে খাক খেয়েছে। এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে। হ্যাঁ বাবা, এই পশ্চিম বাংলার বুকে 2 থেকে 2.5 বছর লকডাউন গেল, আবার লকডাউন হবে বলছে, আবার হবে। 2 থেকে 2.5 বছর লকডাউন গেল। কেউ কি বলতে পারবো আমরা যে হুজুর আমাদের ছেলে মেয়ে বোন বোনাই ভাগনা ভাগ্নিদের নিয়ে আমরাও উপোসের দিন কাটিয়েছি, উপোস থেকেছি? কথা বলে কেউ বলতে পারবে? একজন হাত তুলে বলুন যে হুজুর আমরাও ছেলে মেয়ে বউ নিয়ে উপোস থেকেছি। আল্লাহ পাক আমাদের ঘরে সুখ শান্তি দিয়েছে না দেননি? আমরা যে সুখ শান্তি পেয়েছি, আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের নাতি পুতাদের ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সন্তান হিসাবে বাপ মায়ের জন্য কিছু কর্তব্য, দাদু নানা দাদি নানির জন্য কিছু কর্তব্য আছে না? না, আজকে যে পাগলা পাড়ায় মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে যখন আখিরি দোয়া হবে, সবরে সানি হবে,
এই মাহফিলতে যখন সবাবটা গিয়ে আমাদের আবাসদার বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান আত্মীয় স্বজন প্রতিবেশী মায় মুরব্বী শ্বশুর শাশুড়ি কবরবাসীর রুহে যখন নেকিটা গিয়ে পৌঁছাবে ওই সময় কবরবাসীদের রুহটা খুশিতে বাগ বাগ হয়ে যায়। ওই সময় কবর থেকেও মুর্দারাও আল আওলাদের জন্য দোয়া করতে থাকে। মরে গেল ফুরিয়ে গেল, মরে গেল ফুরিয়ে গেল নয়, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না, রুহু মুর্দা না জিন্দা? আমার ভাইজানরা বাপ জানেরা, ওয়াজ শুনবার অভাব নেই, কত ওয়াজ শুনবে। মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, এত ওয়াজ তো শুনছে, শুনলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এখন আবার দেখবে ছেলেপেলেদের মধ্যে কিছু কিছু আছে যুবকদের ভিতরে, এখন এরা আর দেশীয় বক্তাদের ওয়াজ শোনে না, এরা তো মোবাইলের নেটে বিদেশি বক্তাদের ওয়াজ শোনে। বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে আমাদের সোনার টুকরা ছেলেরা কিছু কিছু আমাদের কাছে কয়লার পরিণত হয়ে যাচ্ছে, নামাজ পড়ছে এইরকম করে। এইখানে হাত বাঁধছে, রিকশাওয়ালা মুফতি হয়ে গেছে, মুড়ির দোকানদার মুফতি, মুদিখানার দোকানদার বড় মুফতি, ফেরিওয়ালা মুফতি, ফুচকাওয়ালা মুফতি। বুকে হাত বাঁধতে হবে, আমিন আমিন চিল্লে বলতে হবে, জোরে আমিন বলতে হবে, বুঝলেন? জামাতে নামাজ পড়লে ইমামের সঙ্গে সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, পড়তে হবে। বুঝলেন? বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দুআ জাহাম করা বেদাত। সব মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হারাম, শবে বরাতে হালুয়া রুটি করে খাওয়া, তাবারক খিচুড়ি করে খাওয়া হলো হারাম। জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আবার দেখি ফতোয়া দেয়, আবার ওদের দলের মানুষ চুপি চুপি এসে আমাদের সাথে লুকিয়ে লুকিয়ে বসে বসে খায়। কেউ যদি তুই খাচ্ছিস কিরে, তো দলের মুফতি বলেছে হারাম, তুই খাচ্ছিস, বলুক কি যে চুম্মা তো দেখি দুটো খেতে দে তো, খাওয়া পাবে কোথা থেকে? আহলে সুন্নাতুল জামাতের মানুষ ছাড়া, আল্লাহর ওলিদের দলের মানুষ ছাড়া তো লোককে খেতে দেবে না। আবার ওয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়া শিরক। জোরে বলেন না নাউযু বিল্লাহ। কি অবস্থা দেখে মানুষকে ঠেলে ঠেলে কোন দিকে নিয়ে যাচ্ছে। নাম করা বক্তা মোবাইলে এই সব চলছে এখন। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটি নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলবেন না, জোরে বলবেন না। হ্যাঁ বাবা, নবী আমাদের কি সম্পদ? নবী হলো আমাদের ঈমানের সম্পদ। কি সম্পদ?
ইমানের সম্পদ। দরকার হলে নবীর জন্য আমাদের করে জীবন দিতে হবে। আপনার জানা আছে এই মাটিতে একজন আসছে, নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওর নাম কি? কি নাম? দাজ্জাল। দাজ্জাল আসবে না মিথ্যে কথা? কঠিন ব্যাপার। হ্যাঁ বাবা, আমরা তো আখেরি জামানা পয়গম্বরের উম্মত হয়ে আবার কি আমরা দাজ্জালকেও নবী বলে মানবো? আরে আপনারা মানবেন, কারা কারা মানবেন না হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বামুনিয়া পাগলাপাড়া বাৎসরিক ইসালে সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, মহিলা গো, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। হাত নামা। দরকার হলে নবীর জন্য আমাদের ঘরে জীবন দিতে হবে। নবীর জন্য জীবন দিতে হবে। জীবন দিলে কিয়ামতে জীবনটা আবার আমরা ফিরে পাবো না পাবনি? কথা বলে না। আজ ঈমান যদি দিয়ে দাও, কিয়ামতে আমাদের ঈমান আমরা ফিরে পাবো। ঠিকানা কোথায় হবে? ঠিকানা কোথায় হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমাদের নামে আর নাজাত হবে না। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। এখন আবার মোবাইলে শুরু হয়েছে তারাবি নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত, সম্পূর্ণ। তারাবির নামাজ আপনারা পড়েন কত রাকাত? এখন করে দিয়েছে 8 রাকাত। মোবাইল যারা বাজায় জিজ্ঞেস করবেন, ফালতু বকা বকছি না। আপনারা মাইকে বলছি তো কটা মানুষ শুনছে? মোবাইলের নেটে চলছে, কোটি কোটি মানুষ অল্প সময়ে বেঈমান হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আপনারা বেতেরের নামাজটা পড়েন কয় রাকাত? 3 রাকাত। এখন করে দিয়েছে বেতেরের নামাজ 1 রাকাত। কি কঠিন সময় দেখেছেন? আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে নববী শরীফের ইমাম। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক তারাবি নামাজ পড়ে 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরামেরা, মদিনার মধ্যে নববী শরীফের মুসল্লিরা সবাই হযরত আবু বকর সিদ্দিকের পিছনে তারাবি নামাজ পড়েছিলেন 20 রাকাত। একটা রওয়ায়েতে আছে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছে, আল্লাহ নবী আজীবন ঈশার নামাজের পর আল্লাহ নবী নামাজ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত।
এইটাই হয়ে গেল ওয়াহাবিদের একটা বড় দলিল। আল্লাহ নবী 8 রাকাত পড়েছেন, এই হলো তারাবির নামাজ পড়বো 8 রাকাত। হ্যাঁ বাবা, আপনারা তারাবির নামাজ পড়ে কোন মাসে? এটা কথা বলে না তো। আল্লাহ নবী যে 12 মাস পড়তেন 8 রাকাত করে নামাজ, ওটা তারাবি হবে না তাহাজ্জুদ হবে? কথা বলে না। আপনার জানা আছে তাহাজ্জুদের নামাজটা আমার নবী পাকের জন্য ছিল ফরজ। আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা কি ছিল? ফরজ। তাই বললে আমাদের জন্য কি তাহাজ্জুদের নামাজ ফরজ? আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ছিল ফরজ। 5 ওয়াক্তের নামাজ হলো ফরজ। আল্লাহর নবীর জন্য কিন্তু সব নামাজ মাফ, কিন্তু আমার নবী পাকের জন্য এই তাহাজ্জুদের নামাজটা কিন্তু হুকুম ছিল। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা কি হবে? আমার নবী পাকের উম্মতের মধ্যেও তাহাজ্জুদের নামাজ কি মেয়ে ছেলে কি বেটা ছেলে পড়ে না পড়ে না? কথা বলেন না কেন? তাহলে ওটা কি হবে আমাদের জন্য? সুন্নাতে গায়ের মুআক্কাদা। এটা সুন্নাতে গায়ের মুআক্কাদা, অর্থাৎ নফলের কাছাকাছি। আল্লাহ নবী যে তাহাজ্জুদের নামাজটা পড়তেন 8 রাকাত করে 12 মাস, এই ওয়াহাবিরা বলছে এই তো হলো তারাবির নামাজ, আমরাও পড়বো 8 রাকাত তারাবির নামাজ। আরে কি আহাম্মক দেখো, খালি কি আহাম্মক দেখে। তারাবির নামাজ কি 12 মাস? কথা বলেন। তাহলে বলেন ঈদের দিনে রোজা রাখাটা কি? এরা মশলা জানে না, ফতোয়া জানে না, কি বিপদ দেখেছো? হ্যাঁ বাবা, ঈদের দিনে রোজা রাখা কি? কোরবানির দিনে রোজা রাখা আর কোরবানির পরে 3 দিন রোজা রাখা হারাম। বছরে কদিন রোজা রাখা হারাম? 5 দিন। তাহলে রোজা কিন্তু সারা বছর মনে রেখে দেবে। 5 দিন যখন আল্লাহ আল্লাহ রসুল মেনশন করলেন হারাম, তো বাকি দিনগুলো কি? রোজা 12 মাস। আমরা করিনি, করতে পারিনি, আলাদা কথা। বলেন তো ঈদ সালামি রোজা আছে না নাই? মুহররম মাসে রোজা আছে না নাই? ফাতিহা দাম দোয়া দামে রোজা আছে না নাই? শবে মেরাজে রোজা আছে না নাই? আখিরি 4 সোমবারে রোজা আছে না নাই? মান্নতে রোজা আছে না নাই? ফজিলতে রোজা আছে না নাই? জীবনের কাজা রোজা আছে না নাই? রোজা কিন্তু 12 মাস। তাই বলে তারাবির নামাজ কি 12 মাস? তারাবির নামাজ কোন মাসে? রমজান বাবা।
রোজার মাসের মজা কিন্তু আলাদা। বলে তো বাবা জোহরের ফরজ নামাজ কয় রাকাত? এই ছেলেগুলো কিচ্ছু জানে না। তা আমারটা শুনতে পেয়েছেন, আপনারটাও আমার শোনার দরকার আছে না? না। আসরের ফরজ নামাজ কয় রাকাত? ঈশার ফরজ নামাজ কয় রাকাত? তা 3 ওয়াক্ত মিলিয়ে টোটালি কত রাকাত হলো? 12 রাকাত। আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 12 আর 3। আর বেতেরের ওয়াজিব নামাজ কয় রাকাত? তাহলে 15 আর 3 18 রাকাত। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 18 আর 2। ভালো করে মনে রাখবে, এই তারাবির নামাজ হলো 20 রাকাত। কারোর কথাই কান দেবেন না। এই মাটিটা হলো আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেল আউলে কেরামদের মাটি, নায়েবে নবীদের মাটি। জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও এই মাটিতে কিছু তো মেহনত আছে, কিছুও তো আছে, সব নয়, কিছু মেহনত আছে না? না। আর আপনারা যারা বসে আছেন বাউনিয়া পাগলা পাড়ার মাহফিলে, প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ দাদুজির মোহাব্বতের মানুষ, কেউ না কেউ 5 হুজুরের যে কোনো হুজুরের মোহাব্বতের মানুষ, কেউ না কেউ আমার দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। সবার বাড়িতে কেউ না কেউ আছে না? না। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? না। আমার ভাইজানরা বাপজানেরা, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মানটা করবেন, সম্মানটা রেখো বাবা, সম্মানটা দিলে। আপনাদের বামুনিয়া পাগলাপাড়া গ্রামে জুমা মসজিদ আছে? পাঞ্জেগানা নামাজের মুসল্লি আপনাদের গ্রামে আছে না নাই? কম হোক আর বেশি হোক, আছে না নাই? 5 ওয়াক্তের নামাজি। তাই বলে সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? এরা হাও বলে না, নাও বলে না, সবাই পড়ে। এই কে সবাই পড়ে বলছো? পড়ে সবাই 5 ওয়াক্ত পড়ে? কিছু পড়ে, আবার এর মধ্যে কিছু আছে 3 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে দেখবেন 2 ওয়াক্ত পড়ে, আর শুক্রবারের জুমার নামাজটা পড়ে। এরম মুসল্লি আছে না নাই? কিন্তু রমজান শরীফ মাসে কি হয়? রমজান শরীফ মাসে দেখবেন 5 ওয়াক্তের নামাজেই মসজিদ ভর্তি মুসল্লি থাকে না থাকে না?
রোজার মাসের মজা কিন্তু আলাদা। এখন আপনি লাখ লাখ টাকা দিয়ে খরচ করেন, গ্রামের ধনী মানুষ, গোটা গ্রামবাসী, আত্মীয় স্বজন, জামাই বেটি, নাতি পুতা, বোন বোনায়, ভাগনা ভাগনি সব দাওয়াত করেছেন। লাখ লাখ টাকা খরচ করে আপনার বাড়িতে কত রকমের খাবারের অ্যারেঞ্জমেন্ট আইটেম করেছেন, কত রকমের সবাইকে খাওয়াবেন। তাই বলে কি বলতে পারবেন রোজার মাসের আনন্দ কি আসবে? এটা হানা কথা। রমজান শরীফ মাসে কেউ যে একটা ছোট নফল আমল করেন, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আল্লাহ পাক খুশি হয়ে ওই মহিলা ওই পুরুষের নামায় আমালে এমনি দিনে একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয়। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? রমজান শরীফ মাসে কেউ যেটা ফরজ আমল করে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আল্লাহ পাক খুশি হয়ে ওই মহিলা ওই পুরুষের নামায় আমালে 70 থেকে 700 গুণ নেকি বেশি লিখে দেয়। বলবেন না, একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বুঝলেন বাবা, রোজার মাসের মজা আলাদা। আল্লাহ পাক লিখে হুকুম করে, ফেরেশতারা আমার আখেরি জামানার পয়গম্বরের উম্মতের নামায় আমালে এই সেহরির সময়তে অন্যান্য নবীদের উম্মতে যা নেকি তার থেকে আখেরি জামানার পয়গম্বরের উম্মত উম্মতির নামায় আমালে 70 গুণ নেকি বেশি লিখে দাও। তারপরও আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতাদের, ও আমার ফেরেশতারা, নেকি লেখা কিন্তু বন্ধ হবে না, ইফতারি পর্যন্ত আরো 10 গুণ 10 গুণ করে নেকি ওতে আরো যোগ করতে থাকো। আপনি জানেন না ইফতারির সময় দোয়া কবুল হয়? আপনি মুসলমানের ছেলে, হ্যাঁ জানেন না? ইফতারির সময় গো মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, সমস্ত রোজাদার, ছোট বাচ্চা, যুবক, মুরব্বীদের নিয়ে ছোট্ট করে একটা দোয়া হয়। অনেকের বাড়িতে ছেলে মেয়ে, বউ, বোন, ভাবি, মেয়ে, বিবি, বাপ মা সাথে করে নিয়ে ওই ইফতারি সাজিয়ে দিয়ে না, ওই টাইমটা একটু দোয়া হয়। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নিয়ামত বাবা। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করে কত নেকি লিখলে? আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের নামায় আমালে রোজার মাসে কত নেকি লিখলে? আল্লাহ ফেরেশতা, রব্বি আল্লাহ, আপনি হুকুম করেছেন, প্রথমে বলেছেন 70 গুণ নেকি হবে পূর্বেকার জামানার নবী রাসূলদের উম্মতের থেকে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের নামায় আমালে 70 গুণ নেকি লিখে দাও। আমরা লিখি। তারপরও আবার আপনি হুকুম করলেন ফেরেশতারা নেকি লেখাটা ইফতারি পর্যন্ত বন্ধ হবে না, তোমরা নেকি লিখতেই থাকো।
আরো 10 গুণ 10 গুণ করে ওতে যোগ করতে থাকো। এখন আমরা তো 10 গুণ 10 গুণ করে নেকি যোগ করতে করতে এখন দেখছি হিসাব বলছে 700 গুণ নেকি বেশি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে না জোরে? হ্যাঁ বাবা, সুবহানাল্লাহ, আসতে না জোরে? আল্লাহ পাক বলেন হয়নি, ফেরেশতারা হয়নি, আরো পাবে, আরো নেকি পাবে। তো ফেরেশতারা বলেন রব্বে আল্লাহ, এর উপরে আর কত নেকি লিখবো, আর কত যোগ করব আল্লাহ পাক? আল্লাহ বলে থাক, ওটা লেখা লাগবে না, ওটা আমি ওটা গোপন থাক, ওটা ওই নেকিটা আমি আল্লাহ নিজে হাতে কিয়ামতের ময়দানে আমার আখেরি জামানা পয়গম্বর উম্মত উম্মতিকে ওই নেকিটা আমি আল্লাহ নিজে দিয়ে আমি আল্লাহ আমার আখেরি জামানা পয়গম্বর উম্মতদের নিয়ে আনন্দ করব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। হ্যাঁ বাবা, মালিক যখন নিজে হাতে দেবে, কম দেবেন না বেশি দেবেন? মনিব যখন নিজে হাতে তার গোলামকে দেবেন, কম দেবেন না বেশি দেবেন? মালিকের ভান্ডার কি নেকি কম আছে? বাবা, এখন মানুষ পুরপুরা শরীফে যায়, আজমির শরীফে যায়, কেউ মক্কা শরীফে যায়, হজে যায়, উমরাতেও যায়, যায় না? যায় না? সব যে ঘুরে ফিরে জিয়ারত করে, তওয়াফ করে, উমরা করে, দেখা সাক্ষাৎ করে বাড়ি আসার যখন সময় হয়ে যায়, এই তীর্থযাত্রী যারা কিছু কেনাকাটা মার্কেটিং করে না, করে না? ছেলে মেয়ে নাতি পুতাদের জন্য একটা নকশালা সুন্দর একটা টুপি, পুতিনটার জন্য একটা উড়না, পোতাটার জন্য একটা নকশালা জামা। ভালো জায়গা থেকে আসছি, মসজিদের জন্য একটা জায়নামাজ, আল্লাহর ঘরে দেবো জায়নামাজ, পিয়াইকে পিয়ানকে একটা দেবো, আত্মীয় স্বজনের মধ্যে ঘরেও দুটো একটা জায়নামাজ রাখবো, বিবির জন্য একটা দামি নকশালা বোরখা, বৌমায়ের জন্য একটা নকশালা দামি বোরখা, মেয়েটা বড় হয়ে গেছে, স্কুলে যায়, কলেজে যায়, তার জন্য একটা দামি একটা নকশালা বোরখা। এইরকম মার্কেটিং কেনাকাটা হয় না, হয় না? এবার সব গুছিয়ে বেডিং গুছিয়ে এবারে বাড়ি আসার সময় হয়ে এসছে, চিন্তা। কি চিন্তা? ঘরে গেলি নাতি কোনো, পোতা কোনো, ভাগনা কোনো, ভাগ্নি কোনো, ভাইজি কোনো, ভাইপো কোনো, কচি কচি বাচ্চা কোনো, আনন্দের যুবক কোনো ছুটে ছুটে আসবে না, আসবে না? আমি তো পাক জায়গা থেকে আসছি, একটা ভালো জায়গা থেকে বাড়ি ফিরছি, সবাই খুশি না বেজার? ওই ছোট ছোট কচিগুলো নাতিগুলো ছুটে ছুটে আসবে না, আসবে না? এমনি আসবে না, কিছু পাবার আশায় আসবে? কথা বলে না। ঘরে এসে কি দেবো? কি লিয়া দরকার? কিছু মিষ্টি লাও, কিছু লাড্ডু, কিছু বরফি, কিছু লস, কিছু মনসুরি, কিছু খাজুর, আজওয়া খেজুর, আম্বার খেজুর, কি কলমা খাজুর, কি সুলেমানি খাজুর, হ্যাঁ সালমানি খাজুর,
সব নিয়ে বেডিং পত্র গুছিয়ে ঘরে এসে সবাই তো ছুটে ছুটে এসছে আনন্দ করে। এখন আপনি ক্যারি ব্যাগটা নিয়ে বাবা এই সবাইকে এর থেকে দুটো দুটো করে খাজুর, দুটো দুটো করে লাড্ডু কি বরফি সবাইকে দুটো দুটো করে দেন তো, সবাইকে দুটো। আপনার নিজের ছোট নাতিটা, ছোট কচিটা, ওকেও দিয়েছে কটা, ওকেও দুটো। সবাই খুশি না বেজা? কথা বলে না, সবাই খুশি। আপনার ছোট নাতিটা ওই দুটো নিয়ে একবার নিজের হাতের দিকে ডাকে আর সবার হাতের দিকে ডাকে, নিজের হাতের দিকে দেখে আবার সবার হাতের দিকে দেখে। সবাই দুটো তো আমারও দুটো। আমরা ছোট নাতিটার আবার আদর বেশি না কম? ও কিন্তু দুটো পেয়ে কিন্তু খুশি নয় মনের দিক দিয়ে, মনের দিক দিয়ে কিন্তু খুশি নয়। কি করবে, দিয়েছে, সবাই খাচ্ছে তো ও খায়। খেয়ে নিয়ে ও আসলে ঘর যায়, তোর মাকে ডাকে, মা তোমার খাবারটা কই? কেন রে, তোকে দেয় না? কি করলি? ওটা আমি খেয়ে নিয়েছি। তা আবার খুঁজছিস? তোমারটা আমাকে দাও, আমি খাই। তুমি তো রোজই খাও, তুমি তো রোজই খাও, আজকে তোমার খাবারটা আমায় দাও, আমি খাই। যে মা যে হবে তার বাচ্চাকে খাওয়ালে খুশি না বেজার? মা শুকিয়ে থাকে তবুও বাচ্চাকে বুঝতে দেয় না, বাচ্চার সামনে দেবেন হেসে হেসে কথা বলে। ও মায়েরটাও দেখবেন খায়, ছোটটা মায়েরটা খেলি করে কি, এবার খোঁজে নানা যে সবাইকে দিল খাবার ক্যারি ব্যাগে, সব তো পুরোই নে, ক্যারি ব্যাগে আরো খাবার ছিল না ছিল নি, সেটা কি হলো? ওইটা থেকে শেষে বেলায় এ ঘর ও ঘর সে ঘর করে খোঁজে, যখন পেয়ে যায় ওইটাকে দখল করে অন্য ছেলেগুলো বলে, এই তোর একলা নয়, ও তো আমাদের আছে, আমাদেরও দিতে হবে। না তোমাদের দেবো না। কেন রে, তোমরা তো ভাগের ভাগ, ভাগের ভাগ সবাই পেয়েছো না পাওনি? কথা বলে না, এটা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত নবীদের ভিতরে আখিরি জামানা পয়গম্বরের মর্যাদাকে আল্লাহ বড় করেছেন না ছোট করেছেন? এরা কথা বলে না। সমস্ত নবী আলাইহিমুস সালামদের থেকে আল্লাহ পাক আখিরি জামানা পয়গম্বরের মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলো, আরো জোরে বলো। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানা পয়গম্বরের উম্মতের মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত বানিয়েছেন প্রত্যেকটা নবী আলাইহিমুস সালামদের উম্মতকে আল্লাহ সমানভাবে ভাগ দিয়েছেন। আখিরি জামানা পয়গম্বরের মর্যাদা আল্লাহ বড় করেছে। যত কিছু নিয়ামত আল্লাহ এখন জমা আছে, এইগুলো আল্লাহ পাক বলেন এইগুলো সব আমি আল্লাহ পাক আমার আখিরি জামানা পয়গম্বরের উম্মতকে সব দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে।
দেখবে রমজান শরীফ মাসে প্রত্যেকের গ্রামে দেখবেন মসজিদে তারাবির নামাজের জামাত হয় না হয় না। অনেক জায়গায় দেখবেন বৈঠকখানা তো জামাত হয়, মসজিদও হয়, আবার কিছু কিছু গ্রামে দেখবেন মসজিদও জামাত হচ্ছে, আবার গ্রামের বৈঠকখানাতেও হচ্ছে তারাবির নামাজ। হয় না হয় না? এখন সবাই তো তারাবির নামাজ পড়ে, কেউ যদি তারাবির নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে, দেখবেন ওর মা যদি বেঁচে থাকে, কি রে এই তুই সারাদিন কারবার করলি, ব্যবসা করলি, দোকানদারি করলি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করলি, চাকরি করলি, লেবারে কাজ করলি, মুটেগিরি করলি, হ্যাঁ জরি ব্যবসা ঢাড্ডা দিলি, কারখানা করলি, সারাদিন ধরে সংসারের জন্য যেগুলো প্রয়োজন সেইগুলো তুই সব কিনেছিস, সংসারে কেনাকাটাটাও তুই করেছিস। এখন মসজিদে তারাবির নামাজ হচ্ছে, সবাই পড়ছে নামাজ, আর তুই ঘরে শুয়ে আছিস। কিরে যা তারাবি না বুঝা বদমাই শুতে গেলে তারাবি নামাজ পড়বি যা। ওর বিবি যদি থাকে, বউ, বিবি, আপনাদের কি বলে? বিবি বলে না বউ বলে? কি বলে? বউ। হ্যাঁ, এখন বউ কিন্তু তারাবির নামাজ পড়ে, স্বামীটা যদি তারাবির নামাজ পড়লো না, বিবি হিসাবে স্বামীকে যদি কিছু বলতে নাও পারে, তবুও মনে রাখবে বিবি কিন্তু স্বামী তারাবির নামাজ না পড়ার জন্য বিবি তার স্বামীর উপরে মনের দিক দিয়ে কিন্তু খুশি নয়। আপনি জানেন তারাবির নামাজটা কি? তারাবির 20 রাকাত নামাজটার সম্বন্ধে আপনার কিছু জানা আছে কি ভাই? আপনাদের অসুবিধা হচ্ছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের ফরজ নামাজ বেতের ওয়াজিব নামাজ হিসাবে কিয়ামতের ময়দানে 20 রাকাত তারাবির নামাজটাকে আখিরি জামানা পয়গম্বরের উম্মতের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দেয়। জোরে বলেন না, জোরে বলেন না। নারে দেখবে, নারে দেখবে আখিরি জামানা। বাবাই নাপিতদের পাল্লায় পড়ুনি, নাপিত। আপনাদের দেশের নাপিত আছে, নাপিত, এরা কথা বলে না। নাপিতে কি করে? চুল কাটে। এদের দেখবেন ফরজ নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে না, নফল নামাজ পড়ে না, মুনাজাত করে না। তারাবি 20 রাকাত নামাজ কেটে কেটে 8 রাকাত করেছে, বেতেরে 3 রাকাত থেকে 1 রাকাত করেছে। জানাজার নামাজে মুনাজাত নাই, আজানে মুনাজাত নাই, নামাজে মুনাজাত নাই, কবরে মাটি দিয়ে দোয়া পড়া লাগবে না। সব কেটে কেটে কমিয়েছে। হ্যাঁ বাবা, নামাজ পড়ি, কাকে সেজদা করি? কথা বলে, কাকে সেজদা করি? এরা নামাজ কেটে কেটে কমিয়েছে। জানবেন এরাও হলো ওই নাপিদেরই জাত, এরাও নাপিদের জাত।
আমার আপনার মধ্যে কেউ পড়তে পারি না, এটা আমাদের ভুল, এটা আমাদের অন্যায়। মাফ করবার মালিক কে? মাফ করবার মালিক কে? কেটে কেটে কমিয়েছে, পড়া লাগবে না, পড়া লাগবে না। নামাজ পড়ে আবার জোরে আমিন বলে। ইমামের পিছনে যখন নামাজ পড়ে দোয়াল্লিন বললে জোরে আমিন। নামাজ পড়ে এইখানে হাত বাঁধে। আবার যে নামাজ পড়ে পাশের যে মুসল্লিটা নামাজ পড়ে দাঁড়ায় লাইনে, ওর আবার পায়ের ওপরে পা দেয়, ও পা সরিয়ে দেয় আবার দেয়। নামাজ ছেড়ে দিতে কি নামাজের জামাতে ঝগড়া হচ্ছে, এই পায়ের উপর পা দিচ্ছিস, নামাজ পড়তে এসছিস আর কি করতে এসছিস, পা সরা। না রে, পা সরিয়ে নিলে ওই জায়গায় শয়তান ঢুকে যাবে। হ্যাঁ বাবা, ওর মনের ভিতরে যে শয়তান যদি ঢুকে বসে থাকে সেটা কি করে বার করবে? আবার হজ করবে, আল্লাহর কাবার হজ করবে। মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাবা শরীফে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি পাওয়া যায়। মদিনার মসজিদে নববী শরীফে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি আল্লাহ লিখে দেয়। জোরে বলবেন না। আর কাবা শরীফে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 2 লক্ষ রাকাত নামাজের নেকি লিখে দেয়। তো নেকি বেশি কোথায়? কথা বলে। মদিনায় যাওয়ার দরকার নেই তো। মদিনায় যে সময়টা কাটাবো ওই সময়টা মক্কা শরীফে আমল করব, ডবল ডবল নেকি পাবো। হ্যাঁ বাবা, এখন আপনারা বলেন নেকি দরকার না নাজাত দরকার? স্বভাব দরকার না মাপ দরকার? কোনটা দরকার? স্বভাব যতই থাক, যতই স্বভাব থাক, 1 জাররা যদি গুনাহ থাকে, যদি আল্লাহ ধরে, ওই 1 জাররা গুনাহটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। আল্লাহ নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। নবীর কাছে গেলে সওয়াবও পাওয়া যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আখিরি জামানা কত রকমের ভেজাল সব বেরোচ্ছে বাবা। আপনারা তো থাকেন সীমিত জায়গার মধ্যে, আমরা আপনাদের বাপ মায়ের দোয়ায় বিশাল এরিয়ালে ঘোরাফেরা করি না, করিনি? ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে, ফিতনা শুরু হয়ে গেছে। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ঈমান ইসলামের উপর কায়েম রাখুন, ঈমান ইসলামের সঙ্গে আল্লাহ পাক মরণ নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে খাতিমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। ছেলে অন্যায় করলে বাপ মারে, মায়ের সামনে অন্যায় করলে মাও মারে। মারে না? মারে না?
বাপ মারে আর মা মারে, দুটো মার কি এক রকমের হয়? কম বেশি আছে না নাই? মা যে মারে দেখবেন, মা দেখবেন গর্জন করে, ধমক দেয় বেশি। মা যে মারে সন্তানকে, তাতে মায়া থাকে না থাকে না? আবার দেখবে বাপ যদি ছেলে মেয়েকে মারে, মা যদি দেখতে পায়, ও কাঁদছে, ছটফট ছটফট করে, মা গো মা গো মা গো। দেখবেন মা কিন্তু সহ্য করতে পারে না। মায়ের সামনে বাপ যদি মারে, ছেলেটা কাঁদে, ছটফট করে যন্ত্রণায়, মা কিন্তু সহ্য করতে পারে না, ছুটে গিয়ে আটকায়। সরেন তো দেখি, ছেলে মেয়েকে গরু ছাগলের মারছে। হ্যাঁ, কি পেয়েছেন বলুন তো আপনি? ছেলে মেয়েটাকে গরু ছাগলের মারছেন? এরকম করে ছেলে মেয়েকে মারে? ছেলেকে ছাড়াতে গিয়ে মায়ের গাও দু এক গা পড়ে না পড়ে নেই, কথা বলে না। আল্লাহ পাক মাকে আল্লাহ বড় নিয়ামত করেছে বাবা। মনে রাখবেন বাবা,